আসসালামু আলাইকুম। কুকিং ব্লেড রেসিপি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কীভাবে বার্গার বানাতে হয়। তো আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে চিকেন নিয়েছি। তবে চিকেনগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, জিরা বাটা দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি। তো আমি এখন একটা ভালো করে মিশিয়ে নিব আর এটা কিন্তু আমি রেস্টেও রেখে দিব। তো আমি এই পর্যায়ে এখন এখানে দিয়ে দেবো সয়া সস 1 চামচ। তবে লবণটা আমি আগে থেকে দিয়েছি, তো লবণের পরিমাণ কম দিয়েছিলাম, যেহেতু সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনিয়ে দিতে হবে সয়া সসটা। তো আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তো ফিরে আসছি 20 মিনিট পর। এখন আমি পাশে ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়ে নিয়েছি। আর এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। তো আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেখানে আমি একটা ডিমের কুসুম অ্যাড করেছি। তো আমি এখানে চিকেনের পরিমাণ কম, সেই ক্ষেত্রে আমি ডিমের কুসুমটা নিয়েছি, সাদা অংশটা নেইনি। এখন যে ময়দাটা আমি শুকনো মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাতে ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা একটা একটা পিস করেও নিতে পারেন, অথবা চিকেন ফ্রাইটা আপনারা বড় করেও ফ্রাই করতে পারেন, যেভাবে রেস্টুরেন্টে ফ্রাই করে। তো আমি ছোটো ছোটো করে ফ্রাই করেছি। ছোটো ছোটো করে ফ্রাই করলে কিন্তু অনেক টেস্টি হয়, সেজন্য আমি ছোটো ছোটো করে ফ্রাই করেছি। এখন আমি চুলায় যাবো আর এটা ফ্রাই করে নেব। তার জন্য তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন ফ্রাই আমি তেলের উপর দিয়ে দিয়েছি। তবে এটা একেবারে লো আছে কিন্তু ভাজিটা করে নিতে হবে, আর একেবারে মচমচ করে ভাজি করে নিতে হবে, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো চিকেন ফ্রাইগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গিয়েছে। আমি কিন্তু আর একটু নেড়ে চেড়েই কিন্তু এটা উঠিয়ে নিব। খেয়াল রাখবেন চিকেন ফ্রাইগুলো কিন্তু পুড়ে না যায়। তো এইভাবে কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিয়েছে। আর এখন আমি এটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন ফ্রাইটা কিন্তু খুবই সুন্দর ফ্রাই হয়েছে, আর দেখেও কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু চিকেন ফ্রাইটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো আমি সেগুলো উঠায় নিয়েছি। এখন আমি এখানে মেয়োনিজ নিয়েছি, আর মেয়োনিজের জন্য আমি একটু রেড চিলি সস নিয়েছি 1 চামচ, আর 1 চামচ নেব টমেটো কেচাপ। তো এই দুইটা দিয়ে আজ মেয়োনিজটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তো বার্গারের সসটা কিন্তু আমি এইভাবে বানিয়েছি, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মেয়োনিজটা আমার কিন্তু গত ভিডিওতে দেওয়া আছে। তো আমি এটা সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা করেছি, আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এরপর যে দেবো একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন যে আমি রান্না বার্গারের জন্য আমি যে নান রুটিটা নিয়েছি, তো এটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়েছি বনফুল থেকে, আর এটা মাঝখান থেকেও কেটে নিচ্ছি। তো আমি 2টা খণ্ড করে নিয়েছি। তো এক পাশে কিন্তু আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম বার্গারের সেটা মিশিয়ে নেব। তো এই 3টা দিয়ে কিন্তু আমি একটা সস বানিয়ে নিয়েছি, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চাইলে আপনারা বাসাতে কিন্তু এরকম বানিয়ে খেতে পারেন। তো এক পাশে কিন্তু আমার সসগুলো মাখানো গেছে। এখন আমি লেটুস পাতাটা দিয়ে দিচ্ছি, আর এই লেটুস পাতা কিন্তু আমার বাসাতেই ছিল, আমার বাসায় গাছ আছে, আমি সেখান থেকে উঠিয়ে নিয়েছি। আর চিকেন ফ্রাইগুলো আমি দিয়ে দিচ্ছি, আর চিকেন ফ্রাই দেওয়া কমপ্লিট হয়েছে। আমি এখন দিয়ে দেবো একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা শসা। তো এইভাবে মিশিয়ে আমি আবার আরেকবার যে বানানোটা ছিল আমি সেটাও কিন্তু সসটা লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি তার উপর দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে।